আমরা যারা পিক্সেলভার্স মাইনিং সাইটে কাজ করছি, আমি আপনাদের দেখিয়ে দেব যে এই পিক্সেলভার্স মাইনিং সাইটে আমাদের যে মিশনগুলি কমপ্লিট করতে হবে সেই মিশনগুলি কিভাবে কমপ্লিট করব, আমি তার বিস্তারিত ভিডিও সহকারে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। যদি এইখান থেকে ভিডিওটি স্কিপ করেন তাহলে আপনারা হয়তোবা অনেক কিছুই মিস করতে পারেন। প্রথমে আমি আমার পিক্সেলভার্স মাইনিং সাইটে প্রবেশ করি। পিক্সেলভার্স মাইনিং সাইটে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা এইখানে উপরে দেখবেন যে এখানে আমাদের যার যার নাম লেখা আছে এখানে নাম আসবে, অথবা আমরা যদি কোনো নাম লেখা না থাকে, ইউজার নেম লেখা না থাকে, তাহলে এরকম সংখ্যা দিয়ে যে কোনো কিছু আসতে পারে। আমরা সর্বপ্রথম এইখানে ক্লিক করব। দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা ওইখানে ক্লিক করব। আমি এইখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পর সার্ভার একটু বিজি বিধায় এখানে একটু লোডিং নেবে। কেউ ধৈর্য হারা হবেন না, একটু মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ, এইখানে লোডিং নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে আমাদের যে উপরে যে এডিট অপশনটি আছে, যে কলমের মতো চিহ্ন যে এডিট অপশনটি আছে, আমরা এই এডিট অপশনে আমরা ক্লিক করব। আমি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম। দেখেন আমাদের যে এখানে এডিট অপশনটি আছে, আমরা এডিট অপশনে ক্লিক করব। আমরা এখন এই এডিট অপশনে ক্লিক করলাম। এডিট অপশনে ক্লিক করার পর এইখানে আমাদের চারটা অপশন আসবে। চারটা অপশন থেকে আমাদের চারটা অপশনই আমাদের পূরণ করতে হবে। দেখেন প্রথম অপশনটি আমাদের জেন্ডার, দ্বিতীয় অপশনটি আমাদের এজ, তৃতীয় অপশনটি এখানে সিলেক্ট কান্ট্রি, এবং চতুর্থ অপশন এখানে সিলেক্ট হবি। আমি এখন আপনাদের একটি একটি করে দেখিয়ে দিচ্ছি। এইখানে জেন্ডার নামে যে অপশনটি আছে, প্রথমে এখানে জেন্ডার অপশনে আমরা ক্লিক করব। যারা মেয়ে তারা ফিমেল দিবেন, এবং যারা ছেলে তারা এখানে মেল দিবেন। মনের ভুলেও কেউ মেল ফিমেল উল্টো পাল্টা দিবেন না। এখানে জেন্ডারে আমি প্রথমে জেন্ডারে ক্লিক করি। জেন্ডারে ক্লিক করার পর এখানে আমি মেলে সিলেক্ট করলাম। করার পর এখানে নিচে দেখবেন যে চুজ নামে একটি অপশন আছে, আমরা সেই চুজে ক্লিক করব। এখানে চুজে ক্লিক করলাম। আমার মেল অপশন, আমার এখানে জেন্ডার অপশনটি সিলেক্ট হয়ে গেল। এখানে এজ, এজ অপশনটি এখানে আমাদের যার যা বয়স এখানে সেই বয়সটি লিখে দেব। আমার বয়স 34, না আমার বয়স 36, আমার ভুল হয়ে গেছে। আমার বয়স 36, আমি এখানে আমার বয়সটি 36 লিখে দিলাম। এরপরে এখানে সেভ বাটনে ক্লিক করব। এখানে যে সেভ অপশনটি আছে, আমরা সেই সেভ অপশনে ক্লিক করব। দেখেন এখানে আমার জেন্ডার এবং এজ এই দুটি অপশন কমপ্লিট হয়ে গেল। এরপরে নিচে দেখবেন যে সিলেক্ট কান্ট্রি, এখানে সিলেক্ট কান্ট্রি নামে যে অপশনটি আছে আমরা এই অপশনটি পূরণ করব। আমি এখন সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করলাম। করার পর এখানে আমরা যে যে দেশে বাস করেছি সেই দেশ এখানে লিখে দেবো। আমি বাংলাদেশে বাস করি, যার কারণে আমি এখানে বাংলাদেশ লিখে দেব। আমি দেখেন বাংলাদেশ চিনিয়ে দেওয়ার পরে নিচে একটি চুজ অপশন আসবে, এই চুজ অপশনে আমি ক্লিক করব। এখন আমি চুজ অপশনে ক্লিক করলাম। আমি এখন চুজ অপশনে ক্লিক করলাম। দেখেন আমার এখানে বাংলাদেশ চলে আসছে। এখন আমার 3টি মিশন কমপ্লিট, এবং এখানে আরেকটি মিশন আছে সিলেক্ট হবি। এখান থেকে সিলেক্ট হবিতে আমরা ক্লিক করব। সিলেক্ট হবিতে ক্লিক করার পর আমাদের যার যা হবি সেখান থেকে আমরা এখান থেকে হবিটা চিনিয়ে দেব। আমি এখানে আমার হবিটা আমি চিনিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের হবিটাও চিনিয়ে দেবেন। যার যা মন চায় সেইটা দেবেন। এখানে কেউ মনে করবেন না যে সেকেন্ড আমি যেটা দিচ্ছি আপনাদের সেইটাই দিতে হবে। আমি এখানে ক্রিপ্টো ট্রেডিং চিনিয়ে দিলাম। দেওয়ার পর এখানে নিচে চুজ অপশন আছে, চুজে আমি ক্লিক করব। আমি চুজে ক্লিক করলাম। করার পরে আমাদের যখন মিশনগুলি কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এই সেভে ক্লিক করব। এখন আমি সেভে ক্লিক করলাম। দেখেন আমরা এখানে যে যে তথ্যগুলো পূরণ করে আসলাম সেই তথ্যগুলো আমাদের এখানে দেখা যাচ্ছে। এখানে আমরা আমাদের জেন্ডার, এজ এবং কান্ট্রি এবং হবি যে অপশনগুলো সিলেক্ট করেছি সেই অপশনগুলো এখানে দেখা যাচ্ছে। এরপরের কাজটি হলো আমাদের এখানে দেখবেন যে আমাদের নামের পাশে যে ড্যাশবোর্ড অপশনটি আছে সেই ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব। এখানে যে ড্যাশবোর্ড অপশনটি আছে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব। আমি এখন ড্যাশবোর্ডে ক্লিক করছি। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে নিচে দেখবেন যে গো রেজিস্ট্রেশন নামে যে অপশনটি আছে আমরা সেই গো রেজিস্ট্রেশনে ক্লিক করব। আমি এখন গো রেজিস্ট্রেশনে ক্লিক করলাম।
করার পর এইখানে দেখবেন যে ইন্টারিয়র ইমেল, এখানে ইন্টারিয়র ইমেল যে অপশনটি আছে এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস লিখে দেব। তারপর এখানে আমরা টিক চিহ্ন দেব, অথবা এইখান থেকে দেখব যে আমরা সাইন ইন গুগল যে অপশনটি আছে, আমরা সাইন ইন গুগলও আমরা ক্লিক করতে পারি। এখন যদি কেউ মনে করেন যে না আপনার এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস দিতে পারেন। যদি কেউ মনে করেন যে না এখানে আপনার সাইন ইন উইথ গুগল দিবেন, তা সাইন ইন উইথ গুগল দিতে পারেন। আমি সাইন ইন উইথ গুগল দিলাম, দেওয়ার পর আমার গুগলে নিয়ে যাবে। গুগলে যাওয়ার পর এখান থেকে আমাদের যদি অনেক ইমেল অ্যাড্রেস থাকে তাহলে আমাদের সেই ইমেল অ্যাড্রেসটা চিনিয়ে দিতে হবে। যদি একটি ইমেল থাকে তাহলে যে ইমেল অ্যাড্রেসটি দেবো সেই অ্যাড্রেসটা এখানে আমরা চিনিয়ে দেবো। দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে যে কন্টিনিউ অপশনটি আছে আমরা কন্টিনিউতে ক্লিক করব। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন কিছু সময় লোডিং নেবে, নেওয়ার পর আবার নিচে আপনার গো রেজিস্ট্রেশন লেখা আসবে। আমরা এই গো রেজিস্ট্রেশনে আবারও ক্লিক করব। গো রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, করার পর এইখানে রেফারাল কোড, এইখানে ইন্টারিয়র রেফারাল কোড, এইখানে যদি আমাদের কোনো রেফারাল কোড থাকে সেই রেফারাল কোডটি আমাদের এখানে বসাতে হবে। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার রেফারাল কোডটি দিয়ে দেব, আপনারা ওইখান থেকে রেফারাল কোডটি নিয়ে নেবেন। আমি এইখানে আমার রেফারাল কোডটি দিয়ে দিচ্ছি। আর যদি কেউ মনে করেন যে না রেফারাল কোড দিবেন না, তাহলে এখানে আপনারা স্কিপ স্টেপে ক্লিক করতে পারেন, কিন্তু এখানে রেফারাল কোডটি ব্যবহার করাই ভালো হবে। যার কারণে আমি এখন আমার রেফারাল কোডটি আমি এখানে দিয়ে দিচ্ছি, আর ডিসক্রিপশন বক্সেও আমি আপনাদের দিয়ে দেব। আচ্ছা, আমি এখানে এই রেফারাল কোডটি স্কিপ করে যাচ্ছি। আমি রেফারাল কোডটি দিয়ে দেবো, আপনারা রেফারাল কোডটি ব্যবহার করবেন। রেফারাল কোডটি ব্যবহার করলে এখান থেকে আপনারা এক্সট্রা 30টি পিক্স টোকেন পেয়ে যাবেন। আমি এখন স্কিপ স্টেপে ক্লিক করলাম, করার পর এইরকম একটি অপশন চলে আসবে। অপশন আসার পর এইখানে আমাদের যে কাজটি হলো, এই উপরে দেখবেন যে ওয়ালেটের যে অপশনটি আছে, আমরা এই ওয়ালেট অপশনে আমরা ক্লিক করব। আমি এখন এই ওয়ালেট অপশনে ক্লিক করলাম, করার পর এইখান থেকে আপনারা বাইবিট, মেটামাস্ক, আপনারা আপনাদের যে কোনো ওয়ালেট কানেক্ট দিতে পারেন। আমি এখান থেকে মেটামাস্কটা কানেক্ট দিব, যার কারণে আমি মেটামাস্ক সিলেক্ট করব। আমি এখন এই মেটামাস্কে ক্লিক করব। দেখেন এখানে মেটামাস্ক কানেক্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমি 200টা পিক্স টোকেন পেয়ে যাব। আমি এখন মেটামাস্কে কানেক্ট দিলাম। দেখেন এখানে চুজ অ্যাক্টিভিটি আসবে, এখানে ক্রোম, মেটামাস্ক, আপনাদের আরো অপশন আসতে পারে। আমি মেটামাস্কে ক্লিক করলাম, করার পর এখানে যদি আপনাদের সিকিউরিটি অ্যাড করা থাকে তাহলে আপনারা সিকিউরিটি দিয়ে দেবেন। দেওয়ার পর এইখানে কিছু সময় লোডিং নেবে, আবারও গো রেজিস্ট্রেশন লেখা আসবে। এরপর আমরা এই গো রেজিস্ট্রেশনে আবারও ক্লিক করব। আমি আবারও গো রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, করার পরে এখানে সেম একইভাবে এখানে আমাদের টিক মার্ক দিতে হবে, আই অ্যাগ্রিতে টিক মার্ক দিতে হবে। আমি আই অ্যাগ্রিতে টিক মার্ক দিলাম। দেওয়ার পর এখানে দেখবেন সাইন ইন উইথ গুগল, অথবা আপনারা ইমেল অ্যাড্রেসটি লিখেও দিতে পারেন। আমি সাইন ইন উইথ গুগল দিয়ে দেব। আমি সাইন ইন উইথ গুগল দিলাম। দেওয়ার পর সেম একইভাবে দেখবেন যে আমাদের এই অ্যাকাউন্টটি আমাদের আবারও ইমেল অ্যাড্রেস চাবে। আমি এখানে যে ইমেল অ্যাড্রেসটি দেবো সেই ইমেল অ্যাড্রেসটি চিনিয়ে দেব। দেখেন আমি ইমেল অ্যাড্রেসটি চিনিয়ে দিলাম। চিনিয়ে দেওয়ার পর এইখানে সার্ভার বিজির কারণে হয়তো বা কিছু সময় লোডিং নিতে পারে, কেউ ধৈর্য হারা হবেন না।
সার্ভার এখন একটু বিজি আছে দেখেন, যার কারণে আমার কিন্তু একটু সমস্যা হচ্ছে। আমি এইখান থেকে যদি এরকমও কোনো সমস্যা হয় তাহলে আপনারা আবারও সেকেন্ড একটু ব্যাকে গিয়ে আবারও ইমেল অ্যাড্রেসটা চিনিয়ে দেবেন, দিয়ে দেখবেন একই সমস্যা। আমি আরেকটু ব্যাকে যাই, যে গিয়ে আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি আমি লিখে দিয়ে আসি, দেখি কি হয়। আমি ইমেল অ্যাড্রেসটি লিখে আবার এখানে সাইন ইনে ক্লিক করলাম। দেখেন আমার ইমেলে একটা কোড চলে গেছে। অনেক সময় দেখা গেল আমাদের সাইন উইথ গুগল দিলে আমাদের সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি লিখে দেব। এখন যার যেভাবে সুবিধা হয় আপনারা সেইভাবে করে নেবেন। দেখেন আমার এখানে পিক্সেল ভার্সের যে আমার এই পিক্সেল ভার্সের যে ওটিপি কোডটি আছে সেই কোডটি আমি এখানে বসিয়ে দেব। আপনাদেরও যে ওটিপি কোডটি যাবে আপনারাও সেই কোডটি ওইখানে বসিয়ে দেবেন। এখানে দেওয়ার পর দেখেন আমাদের পেজটি লগ ইন হয়ে যাবে। সাইন ইন দেওয়ার পর পেজটি লগ ইন হয়ে যাবে। এইখানে সার্ভার একটু বিজি আছে বিধায় আমার ওয়ালেট কানেক্টটি আবারও আমাকে করতে হবে। আমি আবারও মেটামাস্কে গিয়ে আমি আমার দেখেন এইখানে নিচেই এইখানে আরেকটি অপশন চলে আসবে। এখানে আপনারা একটু খেয়াল করবেন যে নিচে দেখবেন যে কানেক্ট অপশন চলে আসবে মেটামাস্কের। আমরা এই কানেক্ট অপশনে ক্লিক করব। একটু মনোযোগ সহকারে দেখবেন। আপনারা ওইখানে মেটামাস্কে ক্লিক করার পর যখন ইমেল অ্যাড্রেসটি দিয়ে লগ ইন করবেন কিছুটা সময় লোডিং নেবে। নেওয়ার পর নিচে যে কানেক্ট অপশনটি আছে কানেক্ট অপশনে আমরা ক্লিক করব। যদি এই কানেক্ট অপশনটি না আসে এইখান থেকে আমরা আবার ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আবারও আরেকবার চেষ্টা করব, তাহলে আমাদের কানেক্ট অপশনটি চলে আসবে। আমার কানেক্ট অপশন আসছে, আমি এখন কানেক্ট অপশনে ক্লিক করলাম। কানেক্ট অপশনে ক্লিক করার পর এরকম আরেকটি পেজ ওপেন হবে। এখানে যে সাইন ইন যে অপশনটি আসবে আমরা সাইন ইনে ক্লিক করব। আমরা এখন সাইনে ক্লিক করলাম। দেখেন আমি সাইনে ক্লিক করলাম। সাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার পেজটি আরেকটু সময় নেবে। নেওয়ার পর এখানে আমার এইটি লগ ইন হয়ে সাইন ইনও হয়ে যাবে। হওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে যে পিক্স টোকেন 200টি টোকেন ছিল সেই 200টি টোকেনও আমি পেয়ে যাব। সার্ভার একটু বিজি আছে বিধায় এখানে একটু সময় নিচ্ছে। আমি আবারও ওয়ালেটে ক্লিক করলাম। দেখেন আমার ওয়ালেট অ্যাড্রেসটি কানেক্ট হয়ে গেছে। হয়তো বা আমার পিক্স টোকেনটি একটু পরে এখান থেকে আমি পাবো। এখানে ওয়ালেট অ্যাড্রেসটি কানেক্ট হয়ে গেছে। যখন আমি ওয়ালেটে ক্লিক করব তখন আমার ওয়ালেট অ্যাড্রেসটি এখানে দেখিয়ে দিবে। আমার ওয়ালেট অ্যাড্রেসটি কানেক্ট হয়ে গেছে। এরপর এইখান থেকে আমরা আমাদের দেখেন যে এই বাম পাশে যে দুইটা ডট চিহ্ন আছে আমরা এই দুইটা ডট চিহ্নতে ক্লিক করব। করার পর এইখানে দেখবেন যে তিনটি অপশন আসবে, পেডস, রেফারাল অ্যান্ড টাস্ক। এখন আমি এখানে পেডসে ক্লিক করি। পেডসের কাজটি আপনাদের একটু দেখিয়ে দিয়ে আসি। আমি পেডসে ক্লিক করলাম। সার্ভার একটু বিজি আছে বিধায় এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা আমি এখানে টাস্কের কাজটি আপনাদের দেখিয়ে দিয়ে আসি। আমার মেটামাস্কটি কানেক্ট হয়ে গেছে। এইখান থেকে আমি বের হয়ে সরাসরি আমি আবার পিক্সেল ভার্স মাইনিং সাইটে চলে যাই। যাওয়ার পর ওইখান থেকে আপনাদের এই টাস্কগুলো আমি দেখিয়ে দিই। আবারও আমি ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখেন আমার ড্যাশবোর্ডটি ওপেন হচ্ছে। আমি আপনাদের ওইখানে যে কাজটি দেখিয়ে দিতে চেয়েছিলাম সেই কাজটি আমি এইখান থেকে দেখিয়ে দিচ্ছি। ওইখানে সার্ভারটা একটু বিজি বিধায় দেখা যাচ্ছে না। দেখা যাক এইখানে কি হয়।
আচ্ছা, এবার দেখেন আমি আপনাদের এইখান থেকে যদি আপনারা কাউকে ইনভাইট করতে চান, এইখানে আপনারা এই ইনভাইট ফ্রেন্ডস এতে এইখানে যে রেফারাল যে লিঙ্কটা আছে, লিঙ্কটা কপি করে এখান থেকে রেফার করতে পারবেন। এবং যদি এখানে যে কোডটি আছে সেই কোডটি ব্যবহার করেও আপনারা এখান থেকে রেফার পয়েন্টটি সংগ্রহ করতে পারেন। এখন দেখেন আমি এইখানে আপনাদের পেটসের অপশনটি দেখিয়ে দিচ্ছি। আমি পেটসে ক্লিক করলাম। পেটসে ক্লিক করার পর এইখানে দেখেন যে আমাদের যে বটটি আছে, আমরা এখান থেকে যে কোনো একটি বট চুজ করব। আমি এখান থেকে আমাদের যে বটটি আছে আমি এই বটটি আমি চুজ বট করে নিলাম। আমার যদি আমরা এখান থেকে এই বটটি চেঞ্জ করতে চাই, আমরা চেঞ্জ বটও করতে পারবো। এরপর এখান থেকে আমি আবার চলে যাই, আমার যে থ্রি ডট অপশনটি আছে এখানে দেখেন যে টাস্ক অপশনগুলি আছে। এইখানে যে টাস্কগুলি আসবে সেই টাস্কগুলি আপনারা এখান থেকে কমপ্লিট করে নেবেন। কারণ সার্ভার বিজি বিধায় আপনাদের টাস্কগুলি আমি দেখাইতে হয়তো বা সক্ষম হব কিনা আমি জানি না। আর ভিডিওটি ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে, এর থেকে বেশি বড় করাও সম্ভব হবে না। এইখানে আমাদের যে টাস্কগুলি আছে, এইখানে যে টুইটার, তারপরে এইখানে আমাদের যে ডিসকর্ড অথবা এখানে আমাদের যে সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্টের যে অপশনগুলো আছে সেইগুলো আমাদের এখান থেকে সংগ্রহ করে ফেলতে হবে। এখানে আমরা এই সব টাস্কগুলো কমপ্লিট করে নেব। এইখানে দেখেন যে আমাদের যে জয়েন দ্য পিক্সেল টেলিগ্রাম চ্যানেল যে অপশনটি আছে সেটি আমি আপনাদের জয়েন করে দেখিয়ে দিচ্ছি। এইখানে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর গো টুতে ক্লিক করব। সার্ভার বিজি আছে যার কারণে এখানে কাজ হচ্ছে না। আপনারা এই একইভাবে এই কাজগুলি এখান থেকে করে নেবেন। এখানে দেখা যাচ্ছে না। এখানে যে টাস্কগুলি আছে এই টাস্কগুলি আপনারা কমপ্লিট করে নেবেন এবং এইখান থেকে আপনারা এই পয়েন্টগুলো যত দূর সম্ভব আপনারা সংগ্রহ করে নেবেন।
এরপর এইখানে প্রোফাইলে যাওয়ার পর নিচেই দেখবেন যে এডিট অ্যাভাটার নামে যে অপশন আছে, এডিট অ্যাভাটার, এই এডিট অ্যাভাটারে আমরা ক্লিক করব। এডিট অ্যাভাটারে ক্লিক করার পর এখানে নিচে দেখবেন যে প্লেয়ারে যে এডিট অপশন আছে, এডিটে আমরা ক্লিক করব। এডিট অ্যাভাটারের নিচে যে এডিট অপশনটি আছে, আমরা এডিট অপশনে ক্লিক করব। এই এডিট অপশনে আমরা ক্লিক করব। আমি এখন এডিট অপশনে ক্লিক করছি। করার পর এইখানে আমরা আমাদের যে প্রোফাইলটা আছে, প্রোফাইলটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এখানে যে যার সম্পর্কে একটু লিখবেন। আমি আমি লিখে দিলাম আই অ্যাম বাংলাদেশি। এখন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম, আপনারা যার যা মন চায় আপনারা লিখে নেবেন। এরপরে নিচে যে আমাদের যে মূল কাজটি দেখেন, এইখানে যে অপশনগুলো আছে, আমাদের যে টেলিগ্রাম, টুইটার, এইগুলো ডিসকর্ড, আমাদের এইগুলোই কিন্তু আমাদের মূল যে আমাদের যে শর্ত, সেই শর্তগুলোর মধ্যে কিন্তু আমাদের এই নিচে যে 4টি অপশন আছে, 4টি অপশনই কিন্তু আমাদের পূরণ করতে হবে। এইখান থেকে যে অপশনটি আমাদের পূরণ না করলে নয়, সেটি হলো আমাদের যে টেলিগ্রাম, এই টেলিগ্রামটা আমাদের কানেক্ট না দিলেই নয়। আমাদের টেলিগ্রামটা অবশ্যই কানেক্ট দিতে হবে। এরপর টুইটার, ডিসকর্ড না দিলেও তেমন কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের টেলিগ্রাম বাধ্যতামূলক কানেক্ট করতেই হবে। এখন আমি টেলিগ্রাম কানেক্ট দিলাম। দেখেন কানেক্টেড টেলিগ্রাম। এখানে কানেক্ট টেলিগ্রামে ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে। আসার পর আমরা কানেক্ট টেলিগ্রামে ক্লিক করব। কানেক্ট টেলিগ্রামে ক্লিক করার পর এখানে আমাদের টেলিগ্রামের যে মোবাইল নাম্বারটি আছে, আমাদের সেই নাম্বারটি চাইবে। এখন আমাদের যে নাম্বার দিয়ে টেলিগ্রাম খোলা, আমরা সেই নাম্বারটি এখানে ব্যবহার করব।
আমি আমার টেলিগ্রাম নাম্বারটা এখানে কানেক্ট দিয়ে দিচ্ছি 01925 720 830। দেওয়ার পর এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে আপনার কানেক্টেড একটা রিকোয়েস্ট চলে আসবে আপনার টেলিগ্রামে। এরপর আমরা এখানে আমাদের যে টেলিগ্রামে কানেক্টেড অপশন আসবে, এখানে আমাদের একটা কনফার্মেশন আসবে, আমরা এই কনফার্মে ক্লিক করে দেব। আমি এখন এই টেলিগ্রামের এই কনফার্মে ক্লিক করে দিলাম। দেখেন এখানে কনফার্মে ক্লিক দেওয়ার পর টার্মিনেট সেশন, আমি আবারও ওইখানে চলে যাই, গিয়ে দেখেন এরপরে আমাদের দেখেন অ্যাকসেপ্টেড লেখা আছে, আমি অ্যাকসেপ্টেডে ক্লিক করলাম। আমি টার্মিনেট সেশন দিয়েছিলাম, যার কারণে আমার ওটা ক্যান্সেল হয়ে গেছে, আমার আবার এখান থেকে দিতে হবে। এখানে আমরা টার্মিনেট সেশনে ক্লিক করা যাবে না, আমি টার্মিনেট সেশনে ক্লিক করছিলাম বিধায় কিন্তু আমার এই সেশনটি শেষ হয়ে গেছিল। এরপর আমি কনফার্মে আবারও ক্লিক করে দিচ্ছি। দেখেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমার এটি কানেক্ট হয়ে গেল। কানেক্ট হয়ে যাওয়ার পর আমি আবার এখানে চলে যাই, আমার এই মিশনটি কমপ্লিট। এর পরবর্তীতে যে মিশনগুলো আছে আমাদের এই প্রোফাইলের ভিতর থেকে আমাদের এই মিশনগুলো আবারও কমপ্লিট করতে হবে। দেখেন আমি আবারও আমার এডিট অপশনে চলে যাই। এডিট অপশনে যাওয়ার পর এখান থেকে আমার টেলিগ্রামটি কানেক্টেড হয়ে গেছে। হওয়ার পর এরপরে আমাদের যে টুইটার অপশনটি আছে, আমরা টুইটার অপশনে আবারও কানেক্ট দিব। আমি টুইটারে কানেক্ট করে আসি। আমি টুইটারকে অথরাইজ দিয়ে দিলাম। দেখেন আমার টুইটারও কানেক্ট হয়ে গেল। দেখেন আমি আবারও এখানে নিচে আরেকটি অপশন চলে আসছে। আসার পর এইখানে আমি আবারও এডিটে ক্লিক করব। ক্লিক করার পর আমার টেলিগ্রাম আমার কানেক্ট হয়ে গেছে। এরপর আমার টুইটারটি কানেক্ট এখনো হয়নি, আমি আবারও 1 সেকেন্ড টুইটারে কানেক্ট দিব। দেখেন অথরাইজ দিলাম। এখানে সার্ভার বিজি আছে বিধায় অনেক সময় নিচ্ছে, আপনারা কেউ ধৈর্যহারা হবেন না, যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে এই কাজটি করে ফেলবেন। এরপর আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনাদের সব মিশনগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আপনারা নিচে যে সেভ বাটনটি আছে আপনারা সেভ বাটনে ক্লিক করে দেবেন।
মিশন সবগুলি কমপ্লিট হয়ে যাওয়ার পর এইখানে আপনারা আপনাদের এইখানে যে নিচে যে সেভ বাটনটি আছে সেভ বাটনে আপনারা ক্লিক করে দিবেন। আমি এখন সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। এর পরবর্তীতে আপনারা যদি এইখান থেকে আবারও এডিট করতে চান, এডিট করে আপনারা এখানে পরিবর্তন করে নিতে পারবেন, যার কারণে আপনারা যেটুকু যা করবেন ওইখান থেকে সেভ দিয়ে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর পরবর্তী যদি আবারও এখান থেকে যে যে অপশনগুলো বাকি থাকবে সেগুলো আপনারা করে নেবেন। আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এইভাবে এই কাজটি সম্পন্ন করে ফেলুন। এইখানে এই কাজটি যদি আপনারা সম্পূর্ণ করে ফেলেন তাহলে এইখান থেকে আপনারা এলিজিবল হবেন। আর এইখানে আরেকটি বিষয়, সেটি হলো আমাদের এই যে পিক্সেলভার্সের এই যে আমাদের যে পিক্সেলভার্সের যে অপশনটি আছে এইখানে আমরা আমাদের যে নিয়মিত যে কাজগুলো করি সেই কাজগুলো আমরা নিয়মিত করে যাব এবং এইখানে আমাদের যে লেবেলগুলো আছে লেবেলগুলো আমরা এখানে টিক মার্ক আনার জন্য চেষ্টা করব। এখানে আমাদের যে লেবেলগুলো আছে এখানে টিক মার্ক আনতে গেলে কি কি ক্রাইটেরিয়াগুলো লাগবে এখানে তা দেখা যাবে। আমরা সেই ক্রাইটেরিয়াগুলো পূরণ করে আমাদের এই মিশনগুলো কমপ্লিট করব এবং এখানে আমরা টিক মার্ক নিয়ে আসব। আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এইভাবেই কাজটি করে ফেলুন। আর এইখানে আপনারা যারা যারা এখনো ওয়ালেট কানেক্ট দেন নাই, এই দেখেন আমার এখানে ওয়ালেট কানেক্ট দেওয়া আছে, আমার টন এবং বাইন্যান্স দেওয়া আছে। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন। প্রয়োজনে ভিডিওটাও আপনারা একটু দেখে আসবেন। এইভাবে এইখান থেকে ওয়ালেট কানেক্টটা করে দিবেন। আর এইখানে যে ড্যাশবোর্ডের যে কাজগুলো দেখিয়ে দিলাম আপনারা এইভাবে কাজটি করে ফেলবেন। সবাইকে অনেক ধন্যবাদ।